মেলোডিয়াস, দেখো যদি না থাকে তাহলে খাতায় লিখো, শীটটা দিয়ে দিবে তোমাদের। মেলোডিয়াস এই ওয়ার্ডটা আমাদেরকে বুঝতে হবে আগে। মেলোডি, মেলোডি মানে কি কেউ বলতে পারবা? সুর, যেটার মধ্যে কি ভালো লাগা কাজ করবে, ওটা হচ্ছে মেলোডি। আর যে ভয়েসটার মধ্যে মেলোডি আছে সেটা হচ্ছে কি বলতো? মেলোডিয়াস। এখন বলতো মেলোডিয়াসটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কেন? কারণ শেষে কি আছে বলো? ওইউএস। মেলোডি থেকে মেলোডিয়াস। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি শি হ্যাজ আ ড্যাশ ভয়েস, কি বলবা? শি হ্যাজ আ ড্যাশ ভয়েস, শি হ্যাজ আ মেলোডিয়াস ভয়েস। কেন মেলোডিয়াস বলো তো? সুরেলা, তার কণ্ঠস্বরটা কেমন? সুরেলা। শি হ্যাজ আ মেলোডিয়াস ভয়েস। পরেরটা লিখো লাক্সারি। লিখো লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা। লাক্সারি শব্দটার পাশে লিখো বিলাসিতা। ইয়া, এটা কি হবে তাহলে? লাক্সারিয়াস। ও ইউএস, LUXURIOUS। দেখো ওয়াইটা উঠে গেল, ওয়াই উঠে গিয়ে এখানে একটা আই চলে আসবে। লাক্সারিয়াস, বিলাসিতা। বিলাস, বিলাসিতা হচ্ছে লাক্সারিয়াস না, বিলাস বহুল হচ্ছে লাক্সারিয়াস। লিখো বিলাস বহুল। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা সেন্টেন্স খেয়াল করলে তুমি বুঝে যাবা। প্রথমটা হচ্ছে হি লিভস ইন, বলো তো কি হবে? সবাই বুঝে বুঝে বলো। ও তো মনস্বিতা তো পারতেছে, কিন্তু আর যারা একটু কম বুঝো তারা আমাকে বলবা, আমি দরকার হলে সেন্টেন্স গুলো লিখে লিখে বুঝাচ্ছি। হি লিভস ইন, তাহলে সে থাকে। বলতো সে কিসের মধ্যে থাকে? বিলাস বহুলের মধ্যে থাকে নাকি বিলাসিতার মধ্যে? তো বিলাসিতা ইংরেজি কি? লাক্সারি না? আরেকটা কারণ আছে, দেখি বলতো গ্রামারটা কি? এখানে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে নাউন হয়। মনে আছে একদম প্রথম ক্লাসে বলেছিলাম, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে আর প্রিপোজিশনের পরে সবসময় কি হবে? নাউন হবে। তাহলে ইনটা কি বলতো? প্রিপোজিশন। এই জন্য নাউন কি? LUXURY, লাক্সারি। দেখো হি লিভস ইন লাক্সারি। ঠিক আছে, এবার বলতো হি লিভস আ লাইফ। হি লিভস আ লাইফ, বলো লাইফটা কি? নাউন। বলো লাইফটা কি? নাউন। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা বসাবো লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ বা বিলাসবহুল জীবন। কথাটা বুঝছো কিনা দেখো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই দেখো নাউনের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। তাহলে মেলোডির অ্যাডজেক্টিভ কি? বলো একসাথে বলো, মেলোডি কি হবে? মেলোডিয়াস। লাক্সারি কি হবে? লাক্সারিয়াস। লাক্সারিয়াস অর্থ কি? বিলাসবহুল। আর লাক্সারি মানে বিলাসিতা। তুমি ধরো এক রাত থাকার জন্য তুমি 5 লাখ টাকা দিয়ে একটা রয়্যাল স্যুট নিলা, কোথায়? রেডিসন ব্লুতে। তাহলে ইউ লিড এ লাক্সারিয়াস লাইফ। তোমার জন্য ধরো আলাদা একটা সুইমিং পুল আছে, ঠিক আছে, তুমি ওখানে পড়ে মারা গেছো, এই ওখানেই সাঁতার কাটো, তাহলে কি ওটা হবে? তুমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতেছো। তুমি ব্রেকফাস্ট করো, ধরো 10,500 টাকা বিল দাও, আর আমি করি একটা পরোটা আর চা। হ্যাঁ দেখো, তাহলে লাক্সারিয়াস, আর আমারটা হচ্ছে কি? ভিখারি। হ্যাঁ দেখো। আচ্ছা, এবার দেখি এখান থেকে একটু আইডিয়া নাও। ড্রেড মানে কি জানো? ভয় লাগানো। বলো ড্রেড মানে কি? ভয় লাগানো। বলো তো যেটা ভয়ঙ্কর ওইটা কি তাইলে? ড্রেডফুল, ফুল অফ ড্রেড। ভয় যেখানে বেশি ওইটা ড্রেডফুল, ভয়ঙ্কর। এবার বলতো যেখানে হ্যাঁ, যেখানে চিন্তা বেশি ওইটা কি তাইলে বলতো? থটফুল। লিখো থট থেকে থটফুল, থট থেকে থটফুল, ড্রেড থেকে ড্রেডফুল, ড্রেড থেকে ড্রেডফুল, থট থেকে থটফুল। তাহলে দেখো তো এতটুকু পর্যন্ত মুখস্থ কিনা? বলো মেলোডির অ্যাডজেক্টিভ কি? মেলোডিয়াস। সবাই বলো মেলোডি, মেলোডিয়াস। লাক্সারি, লাক্সারিয়াস। থটফুল, ড্রেড, ড্রেডফুল। এবার ভাগ করে ফেলো দেখি, আমি অ্যাডজেক্টিভটা বলবো, তোমরা মেইন ওয়ার্ডটা বলবা। বলো মেলোডিয়াস, ভেরি গুড। লাক্সারিয়াস, ভেরি গুড। থটফুল, থট। ড্রেডফুল, ড্রেড। হচ্ছে না? একটু একটু ইমপ্রুভ হচ্ছে কিনা দেখো। সব একসাথে পারবে না, কিন্তু
হ্যাঁ, ড্রেড মানে ভয় লাগানো। ইট ড্রেডস মি, ইট ফ্রাইটেনস মি। দেখো ড্রেডফুল। তারপরে দেখো হিউমারাস ইজ টু হিউমার। হিউমার মানে কি? লিখো হাস্যরস। হাস্যরস দেখবা হিউমার। আর যেটার মধ্যে যেমন ধরো ইন্ডিয়াতে বর্তমানে কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো, কমেডি শো কি বলতো? দেখছো তোমরা সবাই জানো। আর গ্রেটেস্ট কমিক অ্যাক্টর কে? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমেডি যে করে ওর নাম কি? চার্লি চ্যাপলিন তো অবশ্যই। আমি বলছি ইন্ডিয়াতে আচ্ছা, মিস্টার বিন এন্ড চার্লি চ্যাপলিনের মধ্যে একটা মিল আছে জানো তো? ওরা কিন্তু আবার মূকাভিনয় করে উইদাউট এনি ওয়ার্ড, মানুষকে হাসানো মারাত্মক। আর চার্লি চ্যাপলিন হ্যাজ গট এ কি বলতো গট এ ভেরি ট্র্যাজিক লাইফ আর কি, আনফরচুনেটলি। বাট কি হি লাভ টু এন্টারটেইন আদার্স বাই হাইডিং হিজ ওন ইমোশনস। আমি বলছি ইন্ডিয়াতে কপিল শর্মা শোতে একজন অ্যাক্টর আছে দেখবা, সুনীল গ্রাভার, দেখছো? যে গুলাটি, রিঙ্কু ভাবি ওই রোল গুলো প্লে করে। ও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড। কিন্তু বলে না ভাগ্য, ভাগ্য এমন একটা জিনিস আবার গিয়ে পরে নিয়ে আসছে। দুর্দান্ত। আচ্ছা যাক, তা আমরা বুঝাচ্ছিলাম আসলে হিউমার। হিউমার কি বলতো? হিউমারাস এজ গ্ল্যামার, গ্ল্যামারাস লিখো গ্ল্যামারাস। আচ্ছা এখন গ্ল্যামার মানে কি? গ্ল্যামার বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। সৌন্দর্যের যে জগৎটা, চাকচিক্যের জগৎটা, গ্ল্যামারাস। তুমি কখনো দেখবা কোন জি ফাংশন টাংশন দেখলে বুঝবা কি গ্ল্যামারাস। দেখবে এক একটা সেজে গুজে কি অবস্থা, না হাঁটতে পারতেছে না, ড্রেস পরছে যে মনে হচ্ছে এখন আচার খাই পড়ে যাবে। গ্ল্যামারাস। সাংবাদিকরা ছবি তুলতেছে, আমরা রাস্তা দিয়ে হাঁটলে কেউ ছবি তুলবে? তুলবে না, তুলবে না মাঝে মাঝে। হ্যাঁ ওকে, গ্ল্যামারাস। আচ্ছা এতটুকু পর্যন্ত শেখা হয়েছে কিনা বলো? মেলোডি, আরো ফাস্ট বলতে হবে, বলো মেলোডি। আমার আগে বলতে পারলে তোমাদের জন্য 100 টাকা পুরস্কার। লাক্সারি, লাক্সারিয়াস, দেখো পারো না। রেডি? আরেকবার, আরেকবার খেলবা। গ্ল্যামার, গ্ল্যামারাস। হিউমার, হিউমারাস বলছো? জন প্রতি 100 বলে? হ্যাঁ, টাকা পয়সা কোনো ভালো জিনিস না, বুঝছো? ওকে বলো, ফ্রিতেই তো পড়াই। দেখছো ও বলছে ফ্রিতে পড়ান। ফ্রিতে পড়ো না তোমরা? টাকা দিছো? কোথায় দিছো? আমার না, ওগুলো তো আমার না, সব আর ইচ্ছা। আচ্ছা এই কেউ বলতে পারবে হিউমার? ওকে, ড্রেড, ড্রেডাস। আচ্ছা ড্রেডফুল। আর গ্ল্যামার? ওকে ফাইন। এবার দেখো, দেখি চিন্তা করে দেখো তো, অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল কোন, তাহলে কৌণিক কি হবে? অ্যাঙ্গুলার। আচ্ছা বাংলায় কি তুমি এটা পড়ছো? পৌনঃপৌনিক। পৌনিক তো পড়ো নাই মনে হয়, কৌণিক পড়ছো? হ্যাঁ, কোণ থেকে কৌণিক, এই যে অ্যাঙ্গুলার। এবার বলো তো সার্ক, উমা এটা কি? এটা হবে না, এখানে লিখো ইন্ডাস্ট্রি জায়গায় লিখো সার্কেল। হ্যাঁ লিখো সার্কিউলার। হ্যাঁ এটা উল্টাপাল্টা হয়েছে কোথাও একটা। সার্কিউলার লিখো CIRCULAR। এবার দেখি বলতো সার্কেল শব্দের অর্থ কি? বৃত্ত। এবার বলো সার্কিউলার, বৃত্তাকার। তুমি বললে যে দ্য স্টেয়ার্স সার্কিউলার, কখনো দেখছো এরকম ঘুরানো সিঁড়ি? তখন বলবো সার্কিউলার স্টেয়ার। একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা তোমাকে অ্যাডজেক্টিভ পড়াচ্ছি প্রত্যেকটার সাথে দেখো নাউনের একটা কানেকশন আছে। যেমন ধরো মেলোডিয়াস সিঙ্গার, বলতো যে সিং করে সে কি? সিঙ্গার। তাহলে ওইটা কি? নাউন। কেমন সিঙ্গার? মেলোডিয়াস। নাউন প্লাস অ্যাডজেক্টিভ। দেখো এই শীটটা করলেই তুমি অনেক কিছু জানতে পারবে। এনভি এর অ্যাডজেক্টিভ কি? এনভিয়াস। এনভিয়াস ঈর্ষান্বিত, ঈর্ষান্বিত। ও কেন থাইল্যান্ডে গেছে দেখবা তোমার মন কানতেছে যে ওকে বিমান থেকে বের করে দিতে। হ্যাঁ এনভিয়াস। ওকে, ইন্ডাস্ট্রি কি হবে? ইন্ডাস্ট্রিয়াস। এনভিয়াস না হয়ে কি হও? ইন্ডাস্ট্রিয়াস হও। ইউ ক্যান উইন লাইফ। ইন্ডাস্ট্রি মানে কি বলতো? ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, লিখো। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। ইন্ডাস্ট্রি হচ্ছে পরিশ্রম, আর ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী। এনভি, এনভিয়াস। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াস। গুড। আচ্ছা পেইন কি হবে? পেইনফুল, লিখো পেইন, পেইনফুল। মার্সি,
Merciful. Very good. Merciful. FUL. MERCIFUL. 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 যারা অর্থ জানো না লিখে রাখো। মার্সি অর্থ হচ্ছে দয়া, আর দয়ালু হচ্ছে কি মার্সিফুল। আচ্ছা বলো তো, দ্য গড ইজ কি হবে? মার্সিফুল। গড শোজ আস মার্সি। পারবা? বুঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। এবার অপটিমিস্টিক। অপটিমিস্টিক এরকম কোন মানুষ দেখছো? দেখবা খুব এরকম, তুমি চা দিছো, চা থেকে ধোঁয়া উঠতেছে, ও দেখবা তাকাইছে ওখানে, চা খাচ্ছে না, বলছে একদিন ধোঁয়ার মতো উড়ে যাব, চা খেয়ে আর কি হবে। হ্যাঁ, আর জন যাচ্ছে তুই না হয় চা বেলায়। হ্যাঁ, চা না পানি। তোমরা কি রকম? দ্য ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? মানে তোমরা কি নিরাশার মধ্যে আশা দেখতে পাও? তোমরা কি মনে করো বাংলাদেশ একদিন সিঙ্গাপুর হবে? কেউ না। আচ্ছা, তোমরা কি মনে করো দেখবা তুমি জীবনে অনেক উপরে উঠতে পারবা? কে কে মনে করো দেখি? উপরে উঠতে পারবা মানে বিল্ডিং এর কথা বলি না। হ্যাঁ, বুঝছো তো? হ্যাঁ, ভেরি গুড। তার মানে হচ্ছে ইউ আর ভেরি অপটিমিস্টিক। বলো কি? অপটিমিস্ট। আর আমাদের মা বাবারা যখন আমাদেরকে বলে, দেখবা দে সাউন্ড ভেরি পেসিমিস্টিক। তোর দ্বারা কিছুই তো না, তুই জীবনে না, দিস ইজ পেসিমিস্টিক। বাট ওরা ভিতরে ভিতরে তোমার জন্য কি পোষণ করে? অপটিমিজম। আসো তাহলে, অপটিমিস্টিক যারা, তাদের মধ্যে কি আছে? অপটিমিজম। এবার বলো তো, পেসিমিজম যাদের মধ্যে আছে ওরা কি? লিখো পেসিমিস্টিক। আর যারা বাংলা লিখতে চাও তারা লিখো নিরাশাবাদী। পেসিমিস্টিক মানে লিখো নিরাশাবাদী। অপটিমিজম হচ্ছে অপটিমিস্টিক, পেসিমিজম হচ্ছে পেসিমিস্টিক। পেসিমিস্টিক নিরাশাবাদী। একটু বাসায় কোরআন তো হবে, দেখো 4 দিন 5 দিন সময় পাইছো, করো নাই তোমরা। পেসিমিস্টিক যদি না করো, নিজে চেষ্টা না করলে হবে না। অপটিমিজম অপটিমিস্টিক, পেসিমিজম পেসিমিস্টিক। পারবা? এতটুকু পর্যন্ত মুখস্থ হয়েছে? আচ্ছা, ডিসাইসিভ। ডিসাইসিভ বলো ওয়ার্ডটা কি? ডিসাইসিভ কোত্থেকে আসছে? ডিসাইড। আচ্ছা বলো তো, ডিসাইডের নাউন কি? ডিসিশন। ভেরি গুড। অ্যাডজেক্টিভ কি? ডিসাইসিভ। আবার বলো, ভার্ব হচ্ছে কি? ডিসাইড। যেমন আই ওয়ান্ট টু ডিসাইড সামথিং। বলো তো, আই ওয়ান্ট টু মেক আ ডিসিশন। নাউন হয়ে গেছে না? হ্যাঁ। তারপর কি? ইউ হ্যাভ টু বি ডিসাইসিভ, মানে কি? সিদ্ধান্ত অনড় থাকতে হবে। ডিসাইসিভ, যেটা বলছো ওইটা থাকতে হবে। ওকে। অ্যাডজেক্টিভ। এজ বলো তো, এক্সক্লুডের অ্যাডজেক্টিভ কি? এক্সক্লুসিভ। ভেরি গুড, লিখো এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কানেকশন, যেটা কি বলো তো? রেয়ার, এরকম এক্সক্লুসিভ। পরেরটা দেখো, চিন্তা করে বলবা। কলাপসিবল কোত্থেকে আসছে? কলাপসিবল কলাপস থেকে আসছে। কলাপস থেকে কলাপসিবল। তাইলে বলো তো, রিভার্স থেকে কি? রিভার্সিবল। লিখো রিভার্সিবল, বানান দেখে দেখে লিখো। রিভার্সিবল। রিভার্সিবল অর্থ হচ্ছে যেটা রিভার্স করা যায়, যেটা পরিবর্তন করা যায়, ওটাকে বলে রিভার্সিবল। যেটা তুমি কি করতে পারবা? ঘোরাতে পারবা, অন্যদিকে টার্ন করতে পারবা, দ্যাট ইজ রিভার্সিবল। আবার যেটা করা যায় না ওটাকে বলে ইরিভার্সিবল। লিখো, পাশে ওয়ার্ডটা লিখে রাখো, ইরিভার্সিবল। ঠিক আছে? জীবনের অনেক কিছু দেখো ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে কি? এটাকে ঘোরানো যাবে না, ইরিভার্সিবল। অনেক কিছু, অনেক ডিসিশন আছে, যেমন আমি চাইলেই আমার মাথায় আর চুল আনতে পারবো না, ইরিভার্সিবল। যেটা হয়ে গেছে ওইটা। এখন তুমি বললে যে না, কেন? আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, তুরস্কে এরকম আছে, দেখবা একটা হেয়ারের জন্য তোমার $10-20 করে খরচ হবে। হ্যাঁ, হয়তো তুমি 8-10 লাখ টাকার চুল লাগাইতে হবে। সামনের এটা লাগাবা 10 লাখ টাকা, এটা লাগাবা 10, এটা তারপরে শেষ মুহূর্তে দেখবে যে বাতাসে উড়ে চলে গেছে। হ্যাঁ, 50 লাখ টাকা। তখন আমি ওটার পিছনে ছুটতেছি। আচ্ছা বলো তো, তাইলে এটা কি? রিভার্সিবল। অনেক ঘটনা আছে যেটা রিভার্সিবল। যেমন তোমরা বললা, ইউ হ্যাভ গট হাই ডিটারমিনেশন এন্ড ইউ সে দ্যাট আমরা কি একদিন না একদিন আমরা বড় হয়ে দেখাবো, আমরা অনেক উপরে উঠবো, যেখান থেকে আর নামতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এটা কি? ইরিভার্সিবল। মানে এটা কি? অনিবার্য, এটা হবেই, তোমরা যদি একবার ট্রাই করো। কেমন? আচ্ছা, এবার বলো, কলাপস কলাপসিবল। সার্কুলার ইজ টু সার্কেল। ভেরি গুড, সার্কেল। বৃত্ত থেকে বৃত্তাকার। এজ ওয়াও, ভেরি গুড। মাস কিউ ল
ল, উচ্চারণ হবে ল। মাস্কিউলার, মাসকুলার নাকি মাস্কিউলার, মাস্কিউলার মানে পেশিবহুল। দেখবা সালমান খান, শাহরুখ খান ওরা কি দেখবা এরকম কোয়া কোয়া শরীর, দেখছো? ইটস কল্ড মাস্কিউলার বডি। আচ্ছা বলো তো ডিসাইসিভ ইজ টু ডিসাইড, ভেরি গুড। এবার বলো তো অ্যাডমায়ার থেকে কি আসে? অ্যাডমায়ারেবল। যারা অর্থ জানো না লিখো। অ্যাডমায়ারেবল মানে হচ্ছে প্রশংসনীয়। মাস্কিউলার মানে পেশিবহুল, পেশি, বডি বিল্ডিং যাদের দেখবা কোয়া কোয়া শরীর। হ্যাঁ ওকে, পেশি, পেশি কি পেশিকুলার, আচ্ছা হ্যাঁ পেশিকুলার বলতে পারো তো। আচ্ছা অ্যাডমায়ারেবল বুঝছো কেউ? লিখো প্রশংসনীয়। অ্যাডমায়ারেবল মানে প্রশংসনীয়, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা, আর অ্যাডমায়ারেবল মানে প্রশংসনীয়, দ্যাট ইজ অ্যাডমায়ারেবল। এবার বলো তো রিলাই এর অ্যাডজেক্টিভ কি? রিলায়েবল, RELIABLE, রিলায়েবল। ভ্যারিয়েবল কোত্থেকে আসছে? ভ্যারি বানান কি? VARY, ভ্যারি মানে ভিন্ন হওয়া। এখন দেখো তো সবাই পারবা কিনা, মুছে দিচ্ছি সবাই একদম, ওয়ান টু অল। রিলায়েবল ইজ টু রিলাই, রিলায়েবল মানে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য যারা তাদেরকে রিলায়েবল বলে। আর ভ্যারি থেকে হচ্ছে ভ্যারিয়েবল, VARIBLE, ভ্যারিয়েবল। ঠিক আছে পারবা? তাহলে এতটুকু পর্যন্ত কি সবাই শুনছো? দেখো তো সবাই বুঝছো কিনা দেখো, পারবা? পারবা? দেখি একবার পড়ে নাও তো কুইক, তাড়াতাড়ি। আমি একজন একজনকে জিজ্ঞেস করি। ভ্যারিয়েবল মানে, ভ্যারিয়েবল মানে যেটা তারতম্য হয়। সূচক শুনছো? সূচক, সূচক ভ্যারিয়েবল, VARIABLE। ভ্যারি মানে হচ্ছে ভিন্ন হওয়া, যার চয়েসেস ভ্যারি। লিখতেছো না? লিখবে না? করে ফেলছো? কোথায় তো কাটো, কারেকশন করো তাহলে। সবগুলো ঠিক আছে? ভেরি গুড, এই তো অসম, দারুণ। আচ্ছা সবগুলো পারবা? সবগুলো পারবা? কে পারবা দেখি বলো তো, সবগুলো বলতে পারবা এরকম কেউ আছে? মানে এখানে যতগুলো আছে সবগুলো আমি বলতে পারবো। মনুষ্যিতা, হ্যাঁ। আর কেউ? হ্যাঁ তোমার নাম কি? তাহসিন বলতে পারবে। তাহসিন দাঁড়াও, তাহসিন মনুষ্যিতা তো এর আগেও বলছে। তাহসিন বলো দেখি। মেলোডিয়াস ইজ টু মেলোডি এস লাক্সারিয়াস, ভেরি গুড। অর্থ কি বাংলা কি? বিলাসবহুল, বিলাসবহুল। আর লাক্সারি অর্থ কি? বিলাসিতা। আমরা বিলাসিতার মধ্যে থাকি, আমরা বিলাসবহুল পরিবেশের মধ্যে থাকি, কেমন? আচ্ছা বলো তো থট কি হবে? সবাই এদিকে তাকাও। থট, এদিকে দেখো। থট কি হবে? থটফুল। ড্রেড কি হবে? আচ্ছা হিউমার কি হবে? ভেরি গুড, বলো গ্ল্যামার। ভেরি গুড, বলো অ্যাঙ্গেল। ভেরি গুড, ইন্ডাস্ট্রি। ভেরি গুড, বলো এনভি। ভেরি গুড, বলো মার্সি। মার্সিফুল, বলো কি হবে? মার্সিফুল, দয়ালু। বলো তো পেসিমিস্টিক। পেসিমিজম, চমৎকার। পেসিমিজম থেকে কি এসছে? পেসিমিস্ট। পেসিমিস্টিক মানে কি? আশাবাদ না নিরাশাবাদ? নিরাশাবাদ, ভেরি গুড। বলো তো কলাপসিবল কোত্থেকে আসছে? এক্সক্লুড থেকে কি আসছে? ভেরি গুড। বলো সার্কেল থেকে কি আসছে? সার্কুলার। বলো ডিসাইড থেকে কি আসছে? রিলাই থেকে। ভেরি গুড তাহসিন, সিট ডাউন, থ্যাংক ইউ, ভেরি গুড। সবাই বলছে, দেখছো যেহেতু জানা আছে তোমরা আর ওইটা দমন করতে পারতেছো না। বলছে তাহসিন কেন বলবে, আমরাও বলবো, এরকম না ব্যাপারটা। আসো এবার কি করতে হবে? পারফেক্টলি বসাবা। আসো, বেনো ওয়াজ কেয়ারফুল, ভেরি গুড। বেনো ওয়াজ, বেনো ছিল সতর্ক, কেয়ারফুল, এন্ড ফ্যান্টাস্টিক, ভেরি গুড। কশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কশাস। দেখো কশাস, সতর্ক, OUS হলে এটা অ্যাডজেক্টিভ হবে কশাস। কশন হলে সতর্কতা, খুব ভালো। প্রথমটা তাহলে কেয়ারফুল, আরেকটা কশাস। দরকার হলে ওয়ার্কশিট গুলো স্ট্যাপলার করে রাখবা খাতার মধ্যে, তাহলে ধরো ওটা আর আনতে ভুল করবে না।
আচ্ছা, the situation was dangerous as the পারবা স্পিডি, ভেরি গুড, স্পিডি, ইঞ্জিনের আগে হচ্ছে স্পিডি, মিলছে, ভেরি গুড, এই তো। আচ্ছা, হ্যাঁ, ক্রিক, আচ্ছা, ক্রিক মানে হচ্ছে ছোট একটা ডোবা, ডোবা বুঝো তো, মানে পুকুরের মতো আর কি, পুকুরের মতো ছোট্ট ডোবার মধ্যে পড়ে গেছে এটা। দ্য ড্রাইভার ওয়াজ, ভেরি গুড, টু হ্যাভ, না আনফরচুনেট না, ফরচুনেট, লাইনটা বুঝো। দ্য ড্রাইভার ওয়াজ ফরচুনেট মানে কি, সে সৌভাগ্যবান ছিল, টু হ্যাভ স্কেপড কারণ সে পালিয়ে গিয়েছিল, উইদাউট ইনজুরি ফ্রম দ্য, হ্যাঁ বলো, অ্যাক্সিডেন্ট, তাহলে ড্রেড এর সাথে কি যুক্ত হবে, ফুল, লিখো ড্রেডফুল অ্যাক্সিডেন্ট, ড্রেডফুল অ্যাক্সিডেন্ট, ড্রেডফুল মানে কি ভয়ঙ্কর, অ্যাক্সিডেন্টটা কেমন ছিল, ভয় করা নাকি ভয়ঙ্কর, ভয়ঙ্কর, তাহলে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাক্সিডেন্টটা কোন পার্ট অফ স্পিচ বলো তো, তাড়াতাড়ি বলো দেখি, নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, দেখো ড্রেড এর সাথে কি যুক্ত হয়েছে, ফুল, ফুল যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এবার পারবা, ব্যানো, ব্যানো কি কোন, শুনো আগে ব্যানোটা কোন পার্ট অফ স্পিচ, নাউন, তাহলে এটার আগে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে সিম্প্যাথি মানে কি সমবেদনা, সিম্প্যাথেটিক, এখানে কি হবে সিম্প্যাথেটিক, যার মধ্যে সমবেদনা আছে সে হচ্ছে সিম্প্যাথেটিক। ওকে, ট্রাই টু অ্যাসিস্ট দা, দেখো যারা একটু কম বুঝো, আমি বারবার বলছি এই অংশগুলো না বুঝলে পরে গিয়ে আর বুঝবা না। ড্রাইভ থেকে কি হয়, ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভ যে করে সে ড্রাইভার, নাউন, ঠিক না? আর এংজাইটিটা কি, নাউন, এংজাইটিও নাউন, তাহলে নাউনের পাশে নাউন কি হবে, নাউনের পাশে কি হবে, অ্যাডজেক্টিভ, তাহলে এংজাইটি মানে কি দুশ্চিন্তা, আর অ্যাংশাস মানে কি দুশ্চিন্তাগ্রস্ত, তাহলে আমরা কি লিখবো এখানে, ANXIOUS, লিখো অ্যাংশাস, লিখো অ্যাংশাস, ANXIOUS। The asympathetic Bano tried to assist the anxious driver. আচ্ছা, ভেরি গুড। এবার বলো কি হবে, কান্ট্রি সাইড, পারবা, কেমন কান্ট্রি সাইড, মাউন্টেইনাস, মাউন্টেইনাস, দেখো অ্যাডজেক্টিভ করে ফেললাম, আ মাউন্টেইনাস কান্ট্রি সাইড, দেয়ার ওয়ের, কেমন অ্যাক্সিডেন্ট বলো তো দেখি, occasional, ভেরি গুড, এই তো অসাম, occasional accidents, গুড। Bangladeshi batsmen should be more watchful, watchful, দেখো অ্যাডজেক্টিভ করে ফেললাম, অ্যাডজেক্টিভ, watchful, তারপর কি, ফর, আচ্ছা এবার বলো তো ড্রাইভার্স, কে বলতে পারবা, ড্রাইভার্স, কেয়ারলেস, আচ্ছা এখানে কেয়ারফুল হয়নি কেন, কেয়ারলেস কেন করলাম, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট করে কারা, কেয়ারলেস ড্রাইভার গুলো, বাংলাদেশের অ্যাক্সিডেন্ট করে কারা, কেয়ারলেস ড্রাইভাররা, হয়তো ঘুমাচ্ছে গাড়ি চালানোর সময়, ঠিক আছে, অথবা গান শুনতেছে, দেখবা। পহেলা বৈশাখ ইজ দ্য মোস্ট সেলিব্রেটেড, অসম, পারবা, দুর্দান্ত, এই তো এক্সেলেন্ট, এভাবে এগিয়ে যেতে হবে। ওকে ফাইন, তারপর এটাতে চলে আসো, দেখো এখানে কি হচ্ছে, আমরা কি বলেছিলাম, নাউনের আগে, নাউনের আগে কি বসে বলতো, অ্যাডজেক্টিভ বসে, এখানে তুমি তার প্রমাণ পাবা, বলতো এই ফিল্ম স্টার শব্দটা কি, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, সবাই বলো, নাউন না অ্যাডজেক্টিভ, ফিল্ম স্টার একজন পার্সন, তাহলে ফিল্ম স্টার কি একজন নাউন, কেমন, আচ্ছা তাহলে কেমন ফিল্ম স্টার, ফেম হবে না ফেমাস, ফেমাস, লিখো FAMOUS, দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ফেমাস, ফেমাস ফিল্ম স্টার, তাহলে ফিল্ম স্টার হচ্ছে নাউন আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ফেমাস। এবার ড্রাগ, ড্রাগ, তাহলে কেমন ড্রাগ, হার্মফুল ড্রাগ, অ্যাডজেক্টিভ, ভেরি গুড, এই তো এখন অনেকেই বলে দিচ্ছে, দেখো রিলায়েবল কার, ভেরি গুড, কারটা কেমন, রিলায়েবল। এবার বলো তো টুথটা কেমন, পেইনফুল, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এবার ভিকটিমটা কেমন, ইনোসেন্স ভিকটিম না ইনোসেন্ট ভিকটিম, ইনোসেন্ট, অ্যাডজেক্টিভ, দেখো ভেরি ইজি, এই চারটা আগে শিখে নাও।
এই 5টা আগে শিখো, তারপর আমরা বলবো, আবার লিখবো, সমস্যা নেই। ওকে, তাহলে যারা যারা একটু কম বুঝো বলো তো, ফিল্ম স্টার এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাহলে ফেমের অ্যাডজেক্টিভ কি? ফেমাস। এবার একসাথে বললে আমরা কি বলবো? আ ফেমাস। বলো তো, আমি যদি বলি তোমাকে আ ফেম ক্রিকেটার, তোমার কেমন মনে হচ্ছে? আ ফেম ক্রিকেটার কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। কেন ইনকারেক্ট মনে হচ্ছে? গ্রামার কি? গ্রামার ক্রিকেটারটা কি? নাউন। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে ফেম হবে না ফেমাস? বাট দ্য ক্রিকেটার হ্যাজ ফেম। বলো, দ্য ক্রিকেটার হ্যাজ ফেম। আচ্ছা, এবার বলো টিচার, বলো কিরকম হবে? এনার্জেটিক টিচার। লিখো এনার্জেটিক, ENERGETIC, এনার্জেটিক, ENERGETIC, এনার্জেটিক টিচার। অ্যাটেম্পট, অ্যাটেম্পট মানে প্রচেষ্টা, বলো তো কেমন অ্যাটেম্পট? courageous, ভেরি গুড। লিখো courageous, বানানটা লিখো, ইটা থাকবে কিন্তু, ইটা থাকবে। courageous লিখো, সাহসী। courageous, courageous অর্থ হচ্ছে সাহসী, তাহলে সাহসী একজন, একটা কি প্রচেষ্টা। আচ্ছা, এবার বলো তো ফেভার রিপোর্ট কে পারবা? ফেভারিট না, ফেভারেবল রিপোর্ট। লিখো ফেভারেবল, যেটা তোমার পক্ষে আছে। ফেভারেবল রিপোর্ট, টিচার বলছে যে তুমি খুব ভালো, অসাধারণ, দারুণ পড়ালেখা করো, কিছু বুঝো না, হ্যাঁ, ফেভারেবল রিপোর্ট। আ স্টাডি গার্ল, কেউ আছে এরকম যে অনেক পড়ালেখা করো? স্টুডিয়াস, অনেক পড়ালেখা করো। নো নিড অফ, কালকে দেখছো খুলনায় যে ফার্স্ট হয়েছে, বাবাও টিচার ছিল। আমার বাবার টিচার হচ্ছে অন্য রকমের। আমার বাবা যে ছাত্রগুলো ফেল করতো ওদেরকে পাস করে দিত নাম্বার দিয়ে। মারাত্মক অ্যাফেকশনের টিচার ছিল। ভালো টিচার কিনা আমি জানি না, বাট ফিল করতো আর কি, স্টুডেন্টরা কান্না করতেছে, কষ্ট পাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার ছিল। আচ্ছা, নোটিস ইমপ্রুভমেন্ট, বলো তো কেউ বলতে পারবা? নোটিসেবল। ওয়াও, নোটিসেবল বানানটা খেয়াল করো, নোটিস বানানটা পুরা থাকবে, তারপর হচ্ছে এবল। নোটিসেবল মানে কি? দর্শনীয়, যেটা দেখা যায় ওটাকে বলে নোটিসেবল ইমপ্রুভমেন্ট। ওকে ফাইন। বলো তো ক্রাইম, এটা মনে হয় সবাই পারবা। ক্রিমিনাল, ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল, আগে ক্রিমি বানান লিখো, CRIMI, তারপর নাল, ক্রিমিনাল লয়ার লিখছো। আচ্ছা, বাংলায় লিখিও না আবার দেখো, হ্যাঁ। পরেরটা বলো তো an advantage position, পারবা? অ্যাডভান্টেজাস, এটা থাকবে, এটা থাকবে, সুবিধাজনক। যারা বাংলা জানো না লিখে রাখো। মিরাকলের অ্যাডজেক্টিভ কে পারবা? ওয়াও, ভেরি গুড। মিরাকিউলাস, এই দেখো বানান দেখো, মিরাকিউলাস। মিরাকিউলাস মানে কি? অলৌকিক। মিরাকিউলাস অর্থ হচ্ছে অলৌকিক। দেখছো না বানানটা? এদিকে লিখে দিচ্ছি, MIRACULOUS, মিরাকিউলাস, অলৌকিক, অলৌকিক, মিরাকিউলাস। ওকে, আচ্ছা। মিরাকিউলাস রিকভারি, হঠাৎ করে মিরাকিউলাস একটা ঘটনা ঘটলো, কেমন? অ্যান ইন্ডাস্ট্রি ওয়ার্কার, পারবা কেউ? ইন্ডাস্ট্রিয়াস, এই তো ফাইন। অ্যান ইমাজিনারি মাইন্ড, ইমাজিনেটিভ, লিখো ইমাজিনেটিভ। কেউ শুনছো ওয়ার্ডটা? ইমাজিনেটিভ, কাল্পনিক, ইমাজিন থেকে ইমাজিনেটিভ। বলো তো দেখি ফ্রেন্ড হেল্পার, কে পারবা? ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। ট্রুথ থেকে কি হবে? ট্রুথফুল, চমৎকার। পিস থেকে কি হবে? পিসফুল, চমৎকার। মেলোডিয়াস, গুড, অসাম। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, ভেরি গুড। পারবা? এবার একসাথে বলবো, দেখি তোমরা মুখস্থ বলো। বলো ফিল্ম স্টার, বলো ফিল্ম স্টার কি হবে? ফটাফট বলবা দেখি, 2 মিনিটের মধ্যে বলো। ফিল্ম স্টার ফেমাস, ড্রাগ, কার, টুথ, ভিকটিম, ইনোসেন্ট, বলো কি? ইনোসেন্ট। বলো টিচার, এনার্জেটিক, বলো অ্যাটেম্পট, courageous, বলো রিপোর্ট, ফেভারেবল, ফেভারেবল, বলো ফেভারেবল। বলো গার্ল, স্টুডিয়াস, ভেরি গুড। বলো ইমপ্রুভমেন্ট, নোটিসেবল, বলো ইয়া, নোটিসেবল না, বলো কি? নোটিসেবল। বলো লয়ার, ক্রিমিনাল, ক্রিমিনাল, বলো ক্রিমিনাল, এইভাবে না, বলো ক্রিমিনাল, বলো। বলো পজিশন, ব্রিলিয়েন্ট উচ্চারণ। রিকভারি, মিরাকিউলাস,
বলো আবার বলো। ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াস, মাইন্ড, ইমাজিনেটিভ, হেল্পার, ফ্রেন্ডলি, ফ্যাক্ট, ট্রুথফুল, সি, পিসফুল, ট্রু। ট্রু কোথায় এটা? টিউন। টিউন কি হবে? মেলোডিয়াস। কয়েন কি হবে? বলো তো কশনের অ্যাডজেক্টিভ কি? কশিয়াস। বলো কি হবে? কশিয়াস বলবো নাকি? কশিয়াস, সতর্ক। ভেরি গুড। এখন বলো তো এই এতক্ষণ যেটা পড়ালাম কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা? নাইলে আমরা পরেরটাতে যাব। সবাই বুঝছো? আচ্ছা, চলে আসো তাইলে। আমরা গত 3টা ক্লাসে উই টোল্ড ইউ অ্যাবাউট কি বলতো? নাউন। কারো মনে আছে? কোনটা নিব? দেখো কোনটা দিলে ভালো হয় তোমাদের জন্য। এটা নিই না? রাইট? সুন্দর লাগতেছে কিনা দেখো। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো আমরা পড়লাম, খাতায় লিখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, লিখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন। নাউন কাকে বলে? কোনো কিছু নাম। ভেরি গুড। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় প্রোনাউন। ভেরি গুড। বলতো নাউনের সাথে যেটা যুক্ত হয়, প্রোনাউনের সাথে যেটা যুক্ত হয়, একবার তাড়াতাড়ি সবাই বলতো নেমিং ওয়ার্ডকে কি বলে? নাউন। পরবর্তীতে যেটা ব্যবহৃত হয় প্রোনাউন। নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত হয় অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এবার অ্যাডজেক্টিভের সাথে যেটা যুক্ত হয় ওটা কি? এতটুকু। এখন আমরা জানবো অ্যাবাউট কি বলতো? ভার্বস। হাউ টু ফর্ম এ ভার্ব। লিখো ভার্ব হচ্ছে কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু থাকা। রেডি? কোনো কিছু করা লিখো, আমি ইংরেজিতে লিখছি ডুইং, হ্যাভিং এন্ড বিং। কোনো কিছু করা, কোনো কিছু হওয়া এবং কোনো কিছু থাকা, এই তিনটাকে আমরা কি বলি? ভার্ব বলি। কেমন? যেমন ধরো তুমি বললা কি? আই ডু ইট। বলো তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা? আই। অবজেক্ট কোনটা? বলো ভার্ব কোনটা? ডু মানে কি? ডুইং, করা। কেমন? এবার তুমি বললা আই হ্যাভ আ খাও। ধরো তোমার একটা গরু আছে, হ্যাঁ? বলতো এখানে ভার্ব কোনটা? কাউ। বাহ, অসাধারণ। আবার আমি দাগ দিলে ওটা ভার্ব হয়ে যাবে না, হ্যাঁ? আচ্ছা, বলতো এখানে কাউ কোনটা? আই না? বুঝে বুঝে বলো, বুঝে বুঝে বলো। বলতো এখানে সাবজেক্ট কোনটা? ও ভেরি গুড, এটা তো ভালো বলছো দেখি। ভার্ব কোনটা? ও আচ্ছা, দাগ দিলে বুঝবে না। আচ্ছা, এবার বলো তো আরেকটা ভার্ব কোনটা? না? ও লাইনে আসছে এতক্ষণে। বলো সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কোনটা? আর অবজেক্ট কোনটা? খাও। খাওটা কি? নাউন। আর আইটা কি? প্রোনাউন। আইটা কি? প্রোনাউন। এবার ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভ মানে কি? হ্যাভ মানে আছে, এই যে হ্যাভিং, তাহলে এটা ভার্ব। কেমন? আচ্ছা, এবার তুমি যদি বলো আই এম এ কাউ, এই সরি, আই এম এ ড্রাইভার, আই এম এ ড্রাইভার। ধরো তোমার একটা ওর ধরো একটা পার্সোনাল গাড়ি আছে, ব্যাটারি রিক্সা। ও বললো যে স্যার আই হ্যাভ এ কাউ এন্ড আই এম এ ড্রাইভার। হ্যাঁ ঠিক আছে, আই এম এ কাউ কে বলছে? আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউ আর আই হ্যাভ এ কাউ। আচ্ছা, ওকে আমরা আরো উপরের লেভেলে নিয়ে যাই। ও বললো যে আই হ্যাভ এ কাউ। কাউ না, খা। খা মানে কি? কার। কারকে স্মার্টলি বলে আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার বলবা না, হ্যাঁ? আই হ্যাভ এ টেম্পো, আই হ্যাভ এ কার। হ্যাঁ, এবার বলো তো আই এম এ ড্রাইভার। বলো তো ও কি তাইলে? ড্রাইভার। কোন শব্দটা দিয়ে এখানে হওয়া বোঝাচ্ছে? এম। তাহলে এম কে আমরা কি বলবো? বুঝছো? আচ্ছা, ভার্ব লিখো। ভার্বস আর অফ টু কাইন্ডস। আমি খুব র্যাপিডলি পড়ছি।
verbs two kinds na. One is principal and another one is auxiliary. verbs হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান, আর দ্বিতীয়টা হচ্ছে অক্সিলিয়ারি বা সাহায্যকারী। ইংরেজিতে এটাকে আরেকটা নামে ডাকা হয় কি বলতো? হেল্পিং। ওয়াও, ভেরি গুড তাহসিন। হেল্পিং লিখো HELPING, হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল বানান ঠিক আছে কিনা দেখো তো, PAL। সবাই এটা লিখছো? আমি জানতাম যে তোমরা এটা লিখবা, কিন্তু প্রিন্সিপাল বানান আসলে হবে কি CI, কিন্তু সবাই এটা লিখে ফেলছো না? সবাই এটা লিখছো, PL লিখছো, কিন্তু আসলে বানান হবে কোনটা? এইটা। হ্যাঁ, এই বানানটা যদি কেউ লিখে থাকো, এটা শব্দের অর্থ হচ্ছে নীতি, মনে রাখবা। এরকম একটা বানান আছে, কিন্তু এটা অর্থ হচ্ছে নীতি। আর এই প্রিন্সিপাল বানান হচ্ছে, এটার অর্থ হচ্ছে প্রধান। বলো, প্রিন্সিপাল মানে কি? প্রধান। লিখে রাখো পাশে, PLE হলে নীতি, PLE হলে নীতি, আর PL হলে হচ্ছে প্রধান। বুঝো নাই? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, কোনটা বলছি বলবা। দ্য প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস। দ্য প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। দেখি বলো তো কোনটা কোনটা বলছি। প্রথমটা হচ্ছে এটা, আর ম্যান অফ প্রিন্সিপালস PLE। বুঝছো, তিনি একজন আমাদের প্রধান শিক্ষক, একজন কি বলতো নীতির মানুষ। তাহলে দ্য প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, তখন PLE হবে। কেমন? আচ্ছা, দুইটার প্রনাউন্সিয়েশন সেম, শুধু বানানের মধ্যে তফাৎ আছে। আচ্ছা দেখি বলতো, এটাকে আমরা 1 দিলাম, এটাকে 2। আমি দুই একটা সেন্টেন্স বলছি, দেখি বলতো। আমি যদি বলি রাইস ইজ আওয়ার প্রিন্সিপাল ফুড, 1 নিবে না 2? সবাই 1। কেন? কেন মন্ত্র বলো? প্রধান খাবার, প্রধান খাবার। তাহলে কি? দ্য প্রিন্সিপাল ইটস দ্য প্রিন্সিপাল ফুড। বলতো, দ্য প্রিন্সিপাল ইটস দ্য প্রিন্সিপাল ফুড। দুইটাই 1। ভেরি গুড। প্রধান খাবার মানে ভাত খাই, কে খাই? প্রিন্সিপাল খাই। তো এটা নীতি কেমনে খাবে? হ্যাঁ, আচ্ছা। অক্সিলারি ভার্বকে লিখো, অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব মানে কি? যেমন ধরো, she must have been singing. She must have been singing। লিখো, she must have been singing। পুরাটা লিখো, আগে সেন্টেন্সটা লিখো। লিখে ফেলছো? she must have been singing। ভেরি গুড। বলো তো সাবজেক্ট কোনটা? she। ভেরি গুড। আচ্ছা, এখন she হচ্ছে সাবজেক্ট, লিখে ফেলছো? ওয়েট করবো, লিখে শেষ? আচ্ছা, বলো তো সাবজেক্ট কোনটা? she। এবার বলো তো, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড, ভালো করে শোনো, এদিকে বোর্ডের দিকে তাকাও। চারটা ওয়ার্ডের মধ্যে, একদম গভীরভাবে শুনবা, চারটা ওয়ার্ডের মধ্যে যদি একটা ওয়ার্ড না থাকে, তাহলে বাকি ওয়ার্ডগুলোর কোনো অর্থই হবে না। 1 2 3 4, এই চারটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ভাইটাল ওয়ার্ড কোনটা? সিং। দেখো, তুমি যদি ধরো সিংটাকে তুলে ফেলো, এবার বলো তো লাইনটা পড়ো, she must have been in। আর ধরো এটা তুলে ফেললাম, এটা তুলে ফেললাম, ফর তোমাদের মনে থাকার সুবিধার্থে বলছি। এমনিতে তো গ্রামারের রুল ওয়াইজ এগুলো বলা যাবে না, কিন্তু তুমি কিভাবে মনে রাখবা? দেখো, মাস্ট হ্যাভ বিন সিঙ্গিং। এখন খেয়াল করো, আমরা ধরো এই তিনটা ওয়ার্ড লিখতে জানলাম না। সাপোজ আই এম নট ভেরি গুড এট কি গ্রামার, তুমি গ্রামারে অত ভালো না, তুমি বললে শি সিঙ্গিং, অর্থ কিন্তু প্রকাশিত হয়েছে, হয়তো গ্রামার ঠিকভাবে আসেনি, কিন্তু বুঝে গেছে যে সে গান করছে। কোন ওয়ার্ডটা দিয়ে বলো তো? সিং। শি সিঙ্গিং, যারা একটু একটু গ্রামার পড়ছো ক্লাস 9-এ, তারা বুঝে যাচ্ছে না যে শি সিঙ্গিং বলে কোনো লাইন হতে পারে না। দ্যাটস এ রং সেন্টেন্স। শি ইজ সিঙ্গিং হতে পারে, শি হ্যাজ বিন সিঙ্গিং হতে পারে, শি ওয়াজ সিঙ্গিং হতে পারে, শি মাস্ট হ্যাভ বিন সিঙ্গিং হতে পারে, কিন্তু সিং না থাকলে তুমি এটাকে আর কোনো ফর্মেই দাঁড় করাতে পারবে না। এই জন্য প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কোনটা? সিং। আর বাকি সবগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব।
বুঝে গেছে? আরেকটা জিনিস মনে রাখবা, সবসময় মনে রাখবা লাস্টের ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হবে, এর আগে যত ভার্ব আছে সবগুলো অক্সিলারি, কারণ ওই ভার্বটাকে হেল্প করার জন্য এই ভার্বগুলো আসছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? বুঝছো? তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনটা? যে ভার্বটা ছাড়া সেন্টেন্সকে তৈরি করা যাবে না। অন্য ভার্বগুলো কেন আসবে? তাকে হেল্প করার জন্য আসবে। বলো, তাকে হেল্প করার জন্য আসবে। আচ্ছা, তাহলে সিঙ্গিং। আচ্ছা, এটা থেকে পারো কিনা দেখি। আই হ্যাভ বিন বিং given a gift. দেখে লিখো দেখি সেন্টেন্সটা। I have been being given a gift. I have been being given a gift. লিখে ফেলছো? আচ্ছা, এবার কে বুঝাতে পারবা দেখি বলো তো, এখানে ভার্ব কোনটা কোনটা? প্রথমে কি? হ্যাভ, তারপর বিন, তারপর বিং, তারপর গিভেন। আচ্ছা, এখন তুমি কিভাবে বুঝছো? দেখো, আমি বলছিলাম দ্য অ্যাক্ট অফ হ্যাভিং, হ্যাভ দিয়ে বোঝা যাচ্ছে। দ্য অ্যাক্ট অফ বিং, বিন দিয়ে বোঝা যাচ্ছে। দ্য অ্যাক্ট অফ বিং, দেখো এবার লাস্টে কি আছে? গিভ। গিভ মানে কি? দেওয়া। ক্লাস 6 এ পড়লেও তুমি জানবা যে গিভ ইজ এ ভার্ব। অফকোর্স ইউ অল নো ইট, গিভ ইজ এ ভার্ব। এখন বলো তো, এই চারটা ভার্বের মধ্যে which verb do you think is the most important? Give, right? বলো তো এটা কোথায় বসছে? লাস্ট। 4 নাম্বার ভার্ব কি? given। 3 নাম্বার কি? being। 2 নাম্বার কি? to। আচ্ছা, আরেকটা কি? one। এবার বলো তো কোনটা প্রিন্সিপাল? give। আর এগুলা কি? অক্সিলারি। বুঝে গেছে? বুঝে গেছে অক্সিলারি আর প্রিন্সিপাল? বুঝছো? হ্যাঁ প্লিজ। হতে পারে, তখনও গিভেন প্রিন্সিপাল ভার্ব। তুমি দুইটাকে আনছো আর কি। আমি 3টা দিচ্ছি, তুমি 2টা দিচ্ছ। বুঝলেন? সিগনেচার, হ্যাঁ, ভেরি গুড। মনে রাখবা, এটা সিগনেচার করে যেতে হবে, কারণ বাবা মা জানতে আসে মাঝে মাঝে যে তোমরা ডিসিএল এ কেন বসে আসছো, তখন আমাদেরকে প্রুফ দেখাতে হয়। আচ্ছা, এবার আমি যেটা বলবো, এতটুকু কি ক্লিয়ার সবার? কি আওয়াজ দাও না, আওয়াজ দাও। কি ক্লিয়ার? কিভাবে জানি তাকাই থাকো। আচ্ছা, ওকে, এবার লিখো ফরমেশন অফ ভার্বস। ভার্বের গঠন লিখো, ভার্বের গঠন। ফরমেশন মানে গঠন, ফর্ম থেকে ফরমেশন। ও আচ্ছা, ফরমেটিভ লিখে ফেলছি না? ফরমেশন, TION, ফরমেশন অফ ভার্বস। লিখো EN IFY FY ATE IZE অথবা ISE। রেডি? 8 IZE ISE EN IFY। সাফিক্স যুক্ত করে ভার্ব গঠন করা যায়। EN IM DE প্রিফিক্স যুক্ত করে ভার্ব গঠন করা যায়। ENIMDE ডিস যুক্ত করে ভার্ব গঠন করা যায়। সাফিক্স যুক্ত করে ভার্ব গঠন করা যায়।
হ্যাঁ, ভার্ব সাফিক্স। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, কোনটা? ডি এর পরে ডিআইএস, ডিআইএস, ডিস। আচ্ছা, এখন বলো তো এগুলা কি? এইদিকে তাকাও। এগুলো হচ্ছে সাফিক্স আর এগুলো হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স কোথায় বসে? শব্দের আগে। আর সাফিক্স কোথায় বসে? পরে। এখন তুমি বেসিক্যালি কিন্তু এই চারটা দিয়ে পারবা ভার্ব গঠন করতে। দেখাবো? এখন এতটুকু লিখে ফেলছো সবাই? এগুলো হচ্ছে সাফিক্স, এগুলো শব্দের পরে থাকবে। আর এগুলো হচ্ছে প্রিফিক্স, শব্দের আগে থাকবে। আগে এবং পরে, আগে এবং পরে। বুঝার চেষ্টা করো, শুধু লিখলে হবে না, না বুঝিয়ে পড়িলে কোনো ফল হইবে না। ওকে, আচ্ছা, এখন বলবো আচ্ছা, তাহলে আমরা রেডি? মুছে দিচ্ছি। রেডি? আচ্ছা, এখন বলো প্রথমটা। প্রথমটা দেখো, ইএন দিয়ে লিখো SOFT, সফট। HARD, হার্ড। ঠিক আছে, LIGHT, সফট, হার্ড, লাইট। এই তিনটা ওয়ার্ডের সাথে পরিচিত কিনা দেখো। সফট মানে কি? নরম। ভেরি গুড। এখন তুমি কোন জিনিসকে নরম করবা তখন কি বলবা? উচ্চারণ বলো এবার। সফেন। বলো কি? টেন না, বলো সফেন। সফটেন না, কি হবে? সফেন। এবার বলো হার্ড করবা, কি হবে? হার্ডেন। লাইট করবা, কি হবে? এনলাইটেন। এবার ধরো ঘন করবা, থিকেন। দেখো থিক থেকে কি? থিকেন। দেখছো, ভার্ব হয়ে গেছে। বুঝছো কিনা দেখো, থিক থেকে থিকেন। থিক মানে পুরু করা, পুরু। পুরু মানে তো বুঝো মোটা, প্রশস্ত। আচ্ছা, সফট থেকে সফেন। তুমি ধরো অনেক শক্ত একটা জিনিস, তুমি বললা আমি একটু পানি দিচ্ছি, একটু সফেন ইট। সফেন ইট মানে কি? এটাকে কি করা? বলতো, নরম করা, সফেন। আবার ধরে কঠিন করতে যাচ্ছ, হার্ডেন। হালকা করতে চাচ্ছ, লাইটেন। পুরু করতে যাচ্ছ, থিকেন। এরকম আর কোন ওয়ার্ড কি তুমি বলতে পারবা? ইএন দিয়ে, শেষে ইএন আছে, শেষে ইএন দিয়ে কেউ বলতে পারবা? হ্যাঁ, এনলাইটেন। ভেরি গুড। এনলাইটেন শব্দের অর্থ কি? আলোকিত করা। এনলাইটেন অর্থ হচ্ছে আলোকিত করা। লিখো সফেন, হার্ডেন, লাইটেন, থিকেন। পরেরটা লিখো, কোন সেন্টেন্সের সাথে FY লিখো সলিড, লিখো সলিডিফাই। দেখো ভার্ব হয়ে গেছে। আচ্ছা, আমি এবার একটা দিচ্ছি, দেখি এটা তোমরা নিজেরা করবা। লিকুইড। সলিড হচ্ছে সলিডিফাই। এবার লিকুইড মানে কি? না না, লিকুইড মানে কি? তরল। এবার লিকুইডের বলতো ভার্ব কি? দেখছো, পুরো আন্দাজে বলে দিচ্ছ না। এবার 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 লিখো, ভুল হয়েছে। লিখো, এটা হচ্ছে মারাত্মক কঠিন একটা বানান। লিখো লিকুইফাই। এখানে আর আই হবে না, কি হয়ে যাবে? ই হয়ে যাবে। লিকুইফাই। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখবে লিকুইডিফাই। লিকুইডিফাই, ওই যে আন্দাজ মারি দেবে, যে সলিড থেকে সলিডিফাই, লিকুইড থেকে লিকুইডিফাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে সলিড থেকে সলিডিফাই, লিকুইড থেকে কি হবে? লিকুইড। আচ্ছা, এটা থেকে পারো কিনা দেখি, কেউ পারো কিনা? স্টুপিডিটি তো নাউন। স্পুডিফাই কি বা? ও দারুন, কি বলে? স্টুপিডিফাই না? ও দারুন, হোয়াট আ ফ্যান্টাস্টিক ইংরেজি। লিখো স্টুপিফাই। এইটা থাকবে না, এটা হচ্ছে বোকা করে দেওয়া, একদম বোকা বানিয়ে দেওয়া, স্টুপিফাই করে দেওয়া। তুমি এমন একটা ঘটনা দেখলা যে পিকুলিয়ার। ধরো আমি দেখলাম যে মনস্বিতা গাছের ডালে বসে আছে, হ্যাঁ, তারপর ডাক্তার স্যার আজকে ক্লাস নিবেন না? হ্যাঁ, আমি ও মাই গড, দিস গার্ল হ্যাজ গন ম্যাড। না, দেখো, আই ওয়াজ স্টুপিফাইড। অথবা ওইখান থেকে ধরো কাউকে সিঙ্গারা মারতেছে, হ্যাঁ, স্টুপিফাইড। এই দেখো। আচ্ছা, লিকুইফাই, স্টুপিফাই। এবার
আর কোন ওয়ার্ড কি তোমরা বলতে পারবা? সহজ থেকে কেউ বলতে পারবা? আসো দেখি এইটা পারো কিনা। ক্লিয়ার, দেখছো? ভেরি গুড, লিখো ক্লারিফাই। এত সহজ যদি হইতো তাহলে আমাদের ফোনা খানাইও ইংলিশ শিখতো না। ওকে, clarify, you have to work hard on that. Clarify, you need not clarify, it's clarify. তাহলে এবার আমার মনে হয় সবার মনে থাকবে, বলো তো সলিড এর ভার্ব কি? সলিডিফাই। লিকুইড এর ভার্ব কি? লিকুইফাই। বানান কি? LIQUEFY। স্পেসিফাই, ভেরি গুড, লিখো স্পেসিফাই, নির্দিষ্ট করে বলা। আচ্ছা, সবচেয়ে কমন ভার্ব যেটা তোমরা সব সময় পাও, এখন যেহেতু তোমরা বিভিন্ন গ্যাজেট ইউজ করো, দেখবা ভেরিফাই। বল যে পাসওয়ার্ড ভেরিফাই করে নাও। এই দেখো ভেরিফাই, সত্য কিনা দেখো। দেখো বানান কি দেখো, VERI, ভেরিফিকেশন থেকে ভেরিফাই। তোমার মোবাইলে দেখবা বিভিন্ন কোড আসে, ভেরিফিকেশন কোড, সত্যতা নিরূপণের জন্য। এই যে ভেরিফাই করা, স্টুপিফাই, দেখো পারবা? এরকম আরো অনেকগুলো বলা যাবে। আচ্ছা, রেডি? তারপরেরটা দেখো, এরপরেরটা কি? লিখো IZEISC, লিখো URBANIZE, আরবানাইজ, ইন্ডাস্ট্রিয়ালাইজ। আর আরেকটা লিখো সোশ্যালাইজ। লিখছো? হয়ে গেছে ভার্ব। সোশ্যালাইজ লিখো, লিখতে থাকো। খিদে লাগছে যে? আচ্ছা, ওকে। ইন্ডাস্ট্রিয়ালাইজ, আরবানাইজ, সোশ্যালাইজ। বলো তো আরবানাইজ মানে কি? হোয়াট ইজ আরবান? ওয়াও, ভেরি গুড। আরবান অর্থ কি? নগর। গুড। আরবান অর্থ নগর, আর আরবানাইজ মানে নগরায়ন করা। এখন যেটা হচ্ছে ওটার নাম কি? নগরায়ন। দেখবা গ্রামের মধ্যে বিল্ডিং উঠে যাচ্ছে না, বিলের মাঝখানে দেখবা বিল্ডিং, আরবানাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে কি? শিল্পায়ন করা, শিল্পায়ন, শিল্প বিপ্লব না, শিল্পায়ন করা। সোশ্যালাইজ মানে সামাজিকীকরণ করা। তুমি ধরো কারো বাসায় গেছো, প্লেটটা নিয়ে চলে আসছো, হ্যাঁ, তোমার মা বাবা প্লেট দিয়ে বাড়ি মেরে বললো যে ওটা দিয়ে আসো, ওটার নাম সোশ্যালাইজ না? অথবা তুমি আরো আছে, এগুলো পরের দিন বলবো, হ্যাঁ। অথবা তুমি ধরো তোমার বাসায় যে পটলের খোসা টোসা আছে, এগুলো অন্য বাসায় দিচ্ছ থ্রো করে। এটা হচ্ছে কি? তোমাকে সোশ্যালাইজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ। আচ্ছা, ভেরি গুড। বলো তো আরেকটা বলছিলাম, 10টা বেজে গেছে। হ্যাঁ, আরেকটা লাস্ট, শেষ করতেছি। বলো কি কি? সাফিক্সের মধ্যে আরেকটা বাকি আছে না? ATE, লিখো ATE শেষে লিখো। যেমন এই ওয়ার্ডটা দেখো, রেগুলেট। আচ্ছা, কমন থেকে বলি, এটা তো পারো না? কমিউনিকেট। এই দেখো কমিউনিকেট, লিখো রেগুলেট, কমিউনিকেট। ধরো তুমি একটা ওয়ার্ড, তুমি এটা জানো না, বাট এটা দেখো ভার্ব, লিখো অফাস্কেট। অফাস্কেট, খুব তাড়াতাড়ি লিখো। অফাস্কেট মানে হচ্ছে স্টুপিফাই করা, বোকা বানিয়ে দেওয়া। মানে কোন একটা জিনিস তোমাকে এমন ভাবে মুগ্ধ করলো যে তুমি অফাস্কেটেড হয়ে গেলা, কনফিউজড। দেখো অফাস্কেটেড, পাজলড। দেখো অফাস্কেট, কমিউনিকেট, রেগুলেট। কেমন? এরকম আর কিছু পারবা? দেখো মারা বলে, দেখবা রান্না করার সময় বলছে আমাকে ম্যারিনেট করতে হবে। দেখবো মুরগিটা ম্যারিনেট করে রাখতে হবে, দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখো ম্যারিনেট না? এবারে 8 দিয়ে আর কিছু বলতে পারবা? আচ্ছা, ওয়াও, ভেরি গুড, দারুণ বলছো। ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটি দেওয়াকে কি বলে? ফ্যাসিলিটেট। ক্যাপাসিটি দেওয়াকে কি বলে? ক্যাপাসিটেট। ক্যাপাসিটি ফিরিয়ে নেওয়াকে কি বলে? ইনক্যাপাসিটেট। ফ্যাসিনেট, ফ্যাসিনেশন করাকে বলে ফ্যাসিনেট। পারবা? তাহলে ঠিক আছে, আজকে তো আর সময় নেই, আগামী দিন তাহলে এখান থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম।